একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, বর্তমান দিনে আমরা আমাদের ফোনে প্রতিদিন যে সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করি সেগুলো আমাদের ফ্রিতে অনেক খবর, ইনফরমেশন ও এন্টারটেনমেন্ট দেয়। বুঝতেই পারছেন, আমি ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম এসবের কথা বলছি। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি সত্যিই ফ্রি অফ কস্ট? মানে এসবগুলো ইউজ করার জন্য আমাদেরকে সত্যিই কিছু দিতে হচ্ছে না? উত্তরটা হলো দিচ্ছি। হয়তো টাকা নয়, কিন্তু অ্যাটেনশন দিচ্ছি, সময় দিচ্ছি এবং ধীরে ধীরে স্বাধীনতাটাও দিয়ে দিচ্ছি। আমাদের চোখে পড়ছে না এমন একটা অজানা জেলখানা, একটা চক্রব্যূহতে যেটার ভিতরে আমরা সবাই আটকে পড়েছি, অথচ ভাবছি আমরা তো স্বাধীন। এই ভিডিওতে আমরা সেই বিষয়টাই আলোচনা করব যেটা আমাদের প্রথমে সুবিধা দেয়, আনন্দ দেয়, তারপর আস্তে আস্তে আমাদের মন, সময়, অভ্যাস, স্বাধীনতা সব কিছু কেড়ে নেয়। সাপোজ আপনি এখন গুগলে কিছু সার্চ করছেন, ইউটিউবে কোনো ভিডিও দেখছেন বা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন। সব কিছুই কিন্তু বিনামূল্যে হচ্ছে। এক ইন্টারনেটের পয়সা ছাড়া আপনাকে অন্য কোনো ব্যাপারে একটি টাকাও দিতে হচ্ছে না। আপনিও খুশি, ভাবছেন আমার তো কোনো খরচ হচ্ছে না। এই যে খরচ হচ্ছে না, ফ্রিতে পাচ্ছি, এই চিন্তাভাবনাটাই আপনাকে আসল ফাঁদে ফেলে দিচ্ছে। আজকালকার দিনে সব থেকে দামি জিনিস কি জানেন? অ্যাটেনশন। কারণ মনোযোগ মানে সময়, আর সময় মানেই টাকা। বড় বড় টেক কোম্পানিগুলো ঠিক এই মনোযোগটাই আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। আপনি যত রিলস দেখছেন, যত স্ক্রল করছেন, যতটা সময় একটা প্ল্যাটফর্মে থাকছেন, ততই তারা আপনার কাছ থেকে রোজগার পাচ্ছে। আপনি বুঝতেই পারছেন না, কিন্তু তারা আপনার সময়, পছন্দ, মুড, অভ্যাস সব কিছু ফলো করছে। আপনার চিন্তা ভাবনা তারা কন্ট্রোল করছে। আপনি ভাবছেন এসব কন্টেন্ট তো এন্টারটেনমেন্টের খোরাক, আপনি ফ্রিতে পাচ্ছেন, কিন্তু বিনিময়ে তারা ইনডাইরেক্টলি আপনাকেই কিনে ফেলছে। আপনি যদি কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য টাকা না দেন, তাহলে বুঝে নিন আপনি নিজেই প্রোডাক্ট। কিভাবে? ধরুন আপনি একটা ফ্রি অ্যাপ ব্যবহার করছেন, যেমন ধরুন ফেসবুক। আপনি জানেন এটা ফ্রি, তাই ব্যবহার করতেই পারেন। কিন্তু ফেসবুক কি করছে? ফেসবুক আপনার প্রত্যেকটা লাইক, কমেন্ট, সার্চ হিস্ট্রি, আপনি কার প্রোফাইল কতক্ষণ ঘেঁটেছেন, কতক্ষণ কোথায় থেমেছিলেন, কোন জিনিসটা চেক করেছেন, আপনি কখন হাসেন, আপনি কখন কাঁদেন, কোন জিনিস দেখলে আপনি থেমে যান, কী ধরনের জিনিস দেখলে আপনি রেগে যান, আনন্দ পান, কী ধরনের কন্টেন্ট আপনি বেশি দেখেন, এই সব কিছু ট্র্যাক করছে এবং এই ডেটাগুলো তার মেমোরিতে স্টোর করছে। আর এই সব ডেটা অজান্তেই চলে যাচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে এবং তারা আপনার সার্চ করা ডেটাবেস ধরে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। যেমন ধরুন আপনার টাইম লাইনে এমন কোনো স্পেসিফিক কোম্পানির অ্যাড আসছে যেটা আপনি দুদিন আগে অন্য কোথাও ভিডিওতে দেখেছেন বা সার্চ করেছেন। এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটাকে বলে সার্ভিলিয়েন্স ক্যাপিটালিজম। আপনি বলবেন তাতে কি এসে যায়? এসে যায়, কারণ আপনার মনের ওপর এখন আপনার নিজের নিয়ন্ত্রণ নেই। আপনার অনুভূতি, আপনার সিদ্ধান্ত সবই এখন ইনফ্লুয়েন্সড বাই মেশিন, ডিজাইনড বাই অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম আপনাকে ভালো রাখতে চায় না, আপনাকে খুশি রাখতে চায় না। ওর একটাই কাজ, আপনাকে স্ক্রিনে যত বেশি সময় ধরে রাখা যায়। কারণ আপনি মোবাইল, ল্যাপটপের স্ক্রিনে যতক্ষণ থাকবেন, কোম্পানি তত বেশি টাকা আয় করবে। যেখানে নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মগুলো বলছে হিউম্যান স্লিপ ইজ মাই কম্পিটিশন, সেখানে আপনি আপনার শরীর, মন এসবের কথা না ভেবে ব্যস্ত জীবনে হাতে গোনা যে কয়েক ঘন্টা ঘুমান সেটাও কমিয়ে দিচ্ছেন। তাহলে আপনি নিজে বুঝুন আপনি কাকে সাহায্য করছেন, নিজেকে, নিজের শরীর মনকে, নিজের ঘুমকে, নাকি নেটফ্লিক্সকে? এভাবেই আপনি ধীরে ধীরে স্বাধীনতা হারাচ্ছেন। একটা সময় ছিল যখন আমরা রাস্তা চিনতাম নিজের বুদ্ধিতে, এখন গুগল ম্যাপস ছাড়া কোথাও যাওয়াই সম্ভব নয়। আমি বলছি না এতে কোনো সুবিধাই হয়নি, কিন্তু তা খুবই সামান্য। একটা সময় ছিল আমরা চুপ করে বসে থাকতে পারতাম, আর এখন 2 মিনিট কোনো নোটিফিকেশন না এলে যেন অস্থির লাগতে থাকে। আমরা এখন নিজেরা সিদ্ধান্ত নিতে পারি না কোন জামা কিনবো, কোন সিনেমা দেখবো, কি খাবো। সব কিছুতেই যেন আমাদের দরকার রিভিউ, রেটিং, রেকমেন্ডেশন। আসলে আমরা নিজেরা চিন্তাই করছি না, আমাদের অজান্তেই আমরা নিজের জীবনের প্রত্যেকটা চিন্তার ভার যেন দিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমকে। এটাকে আমরা বলছি কনভিনিয়েন্স, কিন্তু এই কনভিনিয়েন্সের দাম আমাদের কাছ থেকে আমাদের অজান্তেই নিয়ে নেওয়া হচ্ছে। আমরা যেন হাতে হাতে স্মার্টফোন ধরে থাকা মিনিংলেস, লাইফলেস জোকার তৈরি হচ্ছি। কনভিনিয়েন্স আলাদা কথা, কিন্তু এ তো অ্যাডিকশন।
ফ্রি কন্টেন্টের বদলে আমরা হাসতে হাসতে দিয়ে দিচ্ছি নিজের স্বাধীনতা, দিয়ে দিচ্ছি নিজের সময়, মনোযোগ, নিজের চিন্তা করার ক্ষমতা। তাহলে কি ফ্রি জিনিস ব্যবহার করব না? ব্যাপারটা ব্যবহার করার নয়, ব্যাপারটা বুঝে ব্যবহার করার। বুঝে শুনে ব্যবহার করলে আপনি নিশ্চয়ই এসবের থেকে বিরত থাকতে পারবেন। একজন সচেতন ব্যবহারকারী হন। কখন এবং কতক্ষণের জন্য আপনি ইউটিউব দেখবেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন এবং ফেসবুক ইউজ করবেন, প্রত্যেকটার জন্য সময় বেঁধে দিন। নিজের পার্সোনাল ডেটা কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে, ডেটা ব্রিচিং, প্রাইভেসি, এসব সম্বন্ধে শিখুন, জানুন। অফলাইন হওয়ার অভ্যাস করুন, বই পড়ুন, হাঁটুন, আড্ডা দিন, নিজে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ভাবা অভ্যাস করুন। দেখুন, এ যুগে কোনো কিছুই ফ্রি নয়। আমরা যে ফ্রি অ্যাপগুলো ব্যবহার করি তারা আমাদের কিছু কিছু সুবিধা দেয় ঠিকই, কিন্তু বিনিময়ে তারা কিছু না কিছু নিয়ে নেয়। আজকাল কেউ টাকার জন্য বিক্রি হচ্ছে, আবার কেউ অ্যাটেনশনের জন্য। তাহলে বলাই যায় এই পৃথিবীতে সব থেকে মূল্যবান সম্পদ হলো মনোযোগ, যেটা আপনি প্রতিদিন এইসব ফ্রি অ্যাপগুলোকে ফ্রিতে দিয়ে দিচ্ছেন। আর বদলে আপনি যা পাচ্ছেন সেটা আপনার মনে হতে পারে সুবিধা, কিন্তু সেটা আসলে একটা মনস্তাত্ত্বিক বন্দিত্ব, মেন্টাল ক্যাপটিভিটি, সাইকোলজিক্যাল ইমপ্রিজনমেন্ট। তাই পরের বার আপনি যখন ফ্রিতে কিছু ব্যবহার করবেন, একটু থেমে যান, কয়েক সেকেন্ড সময় নিন, একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমার জীবনে এই জিনিসটার আসলে কি দরকার? হয়তো এই একটা প্রশ্নই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে।